কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে? সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন? হ্যাঁ, আমি কেন বিচার চাবো না? আমার 28 বছর থেকে কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? 29 বছরেও সালমান শাহের মৃত্যুর জট খুলেনি। হত্যা ও আত্মহত্যার দ্বন্দ্বের বিচার কাজ চলমান। তবে দেশবাসী ও ভক্ত অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, সালমান শাহের মৃত্যুর নেপথ্যে কি ছিল? কি ঘটেছিল সেদিন সালমান শাহের সাথে? তাকে হত্যা করা হয়েছিল নাকি সে আত্মহত্যা করেছে? যা নিয়ে এখনো চলছে রহস্যের গোলক দাদা। সালমান শাহকে আত্মহত্যা করে থাকে, সালমান শাহ ভক্তরা সালমান শাহের জন্য দোয়া করবে, শেষ। যেটা সত্যি সেটা সত্যি। হাও, কিভাবে? কোন চিঠিও লিখে গেছে, সবকিছু হ্যান্ডরাইটিং স্পেশালিস্ট দেখেছে, ওর মেডিকেল রিপোর্ট আছে, পোস্টমর্টম আছে, ভিসার আছে, কোনটাকে আপনারা অস্বীকার করবেন? গত 20 অক্টোবর সালমান শাহের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতে দেওয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম, যেখানে নায়কের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, মেপিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। হত্যা মামলা দায়ের পর নতুন করে তৎপর হয়েছে পুলিশ। সালমান শাহের হত্যাকাণ্ডের কোনো আসামি যেন দেশের বাইরে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবগত করেছেন রমনা থানা পুলিশ। তবে তালিকায় থাকা আসামিদের কয়েকজন আগে থেকেই দেশের বাইরে রয়েছেন। এ বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার শীঘ্রই 11 অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্ত ও তাদের ফোন কলও ট্রেকিং করার চেষ্টা চলছে। আমরা যতটা সম্ভব দ্রুত কাজ করছি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে ফেসবুক লাইভে এসে সাবেক ভাবিকে নিয়ে মুখ খুললেন সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী। হত্যা মামলায় 4 নম্বর আসামি ডনকে নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমার ভাই আপনাকে প্রচন্ড ভালোবাসত। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, আমার ভাইকে বিয়ে করেছিলেন, আপনার বাবা মাকে ছেড়ে এসেছিলেন, তখনই নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন। ভেবে দেখবেন, পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দেয়নি। ক্ষোভ প্রকাশ করে শাহরান আরও বলেন, সালমান শাহের আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে তার আত্মহত্যার প্রবণতা ছিল, একবার ভেবে দেখবেন আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহের। ডনকে নিয়ে সালমান শাহের ভাই শাহরান আরও বলেন, অভিনয় গুণ না থাকায় সালমান শাহের বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ডন। তার প্রতিদান হিসাবে সালমান ও শাবনুরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। আমার পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মিথ্যা তথ্য দেন। একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনার। 1997 সালে 164 দ্বারা 11 নম্বর আসামি রেজবি আহমেদ তার জবানবন্দিতে বলেন, 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়। এই নারকীয় হত্যার কাণ্ডের চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি এবং সালমান শাহের স্ত্রী সামিরা। এই চুক্তিতে আরও ছিলেন বাংলার সিনেমার হলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। এদিকে বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও এখনো তাকে মনে করেন ভক্তরা। জানতে চান এই মৃত্যুর আসল রহস্য কি ছিল। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।